এতদিন পর্যন্ত আমরা যারা অফিসিয়াল স্মার্টফোন কিনতাম তারা প্রত্যেকটি ফোনের সাথে ভ্যাট দিতাম 43.43%, আর সেই ভ্যাট 1 জুলাই থেকে বেড়ে হচ্ছে 64.25%। এর মানে হচ্ছে 50,000 টাকার স্মার্টফোনের দাম হয়ে যাবে কিন্তু 60 থেকে 62,000 টাকা, এবং 80,000 টাকা রেঞ্জের ফোনগুলোর দাম বেড়ে কিন্তু 90 থেকে 1 লাখ টাকাও হতে পারে। এমনকি 1 লাখ টাকা বাজেট রেঞ্জে থাকা অফিসিয়াল স্মার্টফোনগুলো হয়তো আমাদেরকে 1,20,000 কিংবা 25,000 টাকা দিয়েও কিনতে হতে পারে। স্মার্টফোনের উপরে আরোপকৃত এই ট্যাক্সগুলো হলো কাস্টম ডিউটি 10%, রেগুলেটরি ডিউটি 3%, ভ্যাট হচ্ছে 15%, যেখানে এআইটি এবং এটি যুক্ত হয় 5% এবং 7.5%। আর 1 জুলাই থেকে আমরা দেখতে পাবো কাস্টম ডিউটি 10% থেকে বেড়ে হবে 25%, রেগুলেটরি ডিউটি 3% থেকে বেড়ে হবে 5%, যে কারণে টোটাল এই করভার হয়ে দাঁড়াবে 64.25%। আর এভাবে যদি ট্যাক্স বেড়ে যায় তাহলে কিন্তু বৈধ পথে স্মার্টফোন আমদানি আমাদের দেশে কমে যাবে, এটাই স্বাভাবিক। এবং মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো ইউজড স্মার্টফোন কিংবা গ্রে মার্কেটের স্মার্টফোন কিনেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। কাজেই এখন দেখার বিষয় যে সরকার কি এই 10% শুল্ক সুবিধা বহাল রাখে নাকি সরকার এই 10% কাস্টম ডিউটি প্রত্যাহার করে।